হ্যালো, আজকে আমরা কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করব ক্লাস 12-এর কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কুলম্বের সূত্রটা কি না, কুলম্বের সূত্রটা প্রথমে বলছে যে দুটি স্থির বিন্দু আধান, এই একটা বিন্দু আছে আর এই একটা বিন্দু আছে, দুটি স্থির বিন্দু আধান এখানে বলতে কুলম্বের সূত্রটা বলতে চাইছে কি না, বলছে এই দুটি স্থির বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ বল, এই স্থির বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বল এই আধান দুটির এই যে আধান দুটি আছে, এই আধান দুটির গুণফলের সমানুপাতিক। এই আধান দুটির গুণফলের সমানুপাতিক। কুলম্বের দুভাগে ভাগ করা হবে কুলম্বের সূত্রটাকে। প্রথমটা কি বলছে না, দুটি স্থির বিন্দু যে আধান আছে, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে দুটি যে স্থির বিন্দু আধান হয়, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক। মানে যে আকর্ষণ বলটা হচ্ছে সেটা হচ্ছে এই দুটো, এটা যদি Q1 হয় আর এটা যদি Q2 হয় তাহলে Q1 ইন্টু Q2। আর একটা কী বলছে যে এতে যে মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, এই যে মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। তাহলে এফ ভ্যারিয়েবল 1/r²। তাহলে কী বলছে, তাহলে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক। আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং কি বলছে, এবং বলছে তাদের মধ্যবর্তী দূরত্ব, এবং তাদের যে মধ্যবর্তী দূরত্ব তাদের এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কি বলছে, কুলম্বের সূত্রটাকে প্রথমে বলছে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক। আর একটা হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব, এদের যে এই যে মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বের বর্গ, এই মধ্যবর্তী দূরত্বের বর্গ মানে কি, বর্গের ব্যস্তানুপাতিক 1/r², বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই তো বর্গের ব্যস্তানুপাতিক। আর একটা বলেছে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক। এবার এদেরকে কি করব না, গাণিতিক রূপ করলে কি হবে না, গাণিতিক রূপ করলে একটা হচ্ছে এ ভ্যারিয়েবল হচ্ছে Q1 Q2, আর একটা হচ্ছে কি এ ভ্যারিয়েবল 1/r²। এবং 1 ও 2কে তুলনা করে পাই এফ ভ্যারিয়েবল Q1 Q2/r²। তাহলে এই সমানুপাতিকটাকে তুললে কি হবে না, এই সমানুপাতিকটাকে তুললে এখানে একটা ধ্রুবক আসবে। ধ্রুবকটাকে এখানে কি বলে, ধ্রুবকটাকে আবার দুটি ভাগে ভাগ করবে। এই যে ধ্রুবকটাকে বেরোবে, একটা ধ্রুবক হচ্ছে GS দেখতে গেলে কি হবে 1/k
Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। আর একটা হচ্ছে কি, দাঁড়াও, সিজিএস হলো, এরপর হচ্ছে এসআই কী হবে, এফ সমান 1/4 এপসিলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এইটা কী হবে, এটা এসআই পদ্ধতিতে, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। এপসিলন নট, তাহলে সিজিএস পদ্ধতিতে এটা যখন বায়ু মাধ্যমে থাকবে, সিজিএস পদ্ধতিতে এই যে ধ্রুবকটা 1/k, এটা বায়ু মাধ্যমে থাকলে কী হবে না, এটা বায়ু মাধ্যমে থাকলে এটা হয়ে যাবে, এই যে কের মানটা 1 হয়ে যাবে। তখন কি হবে, তখন হবে এফ সমান 1/1 Q1 Q2 বাই আর স্কোয়ার। মানে এটা বায়ু মাধ্যমে যে এই যে কের মানটা সেটা হচ্ছে 1, মানে বায়ু মাধ্যমে যখনই কোশ্চেনে দেওয়া থাকবে শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে, তখন এটা হয়ে যাবে 1/1 সমান কী হয়ে যাচ্ছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে Q1 Q2 বাই আর স্কোয়ার। আর যখন এটা এসআই যখন বলবে, তাহলে এসআইয়ে আমরা কি জানি সূত্রটা 1/4 এপসিলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এসআইতে এই যে ধ্রুবকটা 1/4 এপসিলন নট, এর মান হচ্ছে কি 9 × 10⁹, 9 × 10⁹। তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে এফ সমান 9 × 10⁹ Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে এসআই ফর্ম। আর এই এসআই আর সিজিএস কোনটা না, সিজিএস হচ্ছে এফ সমান Q1 Q2 বাই আর স্কোয়ার। এই হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ এবং তাদের প্রত্যেকের মানগুলো সম্বন্ধে তোমরা জানতে পারলে। তাহলে এর পরের ভিডিও তাহলে বিস্তারিত, যেমন হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র এই সম্পর্কে আলোচনা হবে। তাহলে আজকে এতটুকুই অবধি রইল। থ্যাঙ্কস।